টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির উদ্যোগে কাটাপাহাড় লেন আজকের এই 14ই ডিসেম্বর বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতিবিদ, টেরিবাজার জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সম্মানিত যুগ্ম আহ্বায়ক, আমাদের সকলের এই সুপরিচিত জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের মাহফিলের অন্যতম অতিথি, আমাদের সকলেরই শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত স্পেশাল গেস্ট জনাব আলহাজ বেলায়েত হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, টেরিবাজারের জাতীয়তাবাদী দোকান কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ কফিল উদ্দিন সাহেব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব এবং অত্র সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক জনাব আরফাত হোসেন বিপ্লব সাহেব এবং আমাদের মুরব্বিন এজাম, আমাদের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত প্রচার প্রকাশনা সম্পাদক আমাদের প্রিয় ভাই জনাব ইব্রাহিম পারভেজ সাহেব এবং সকল উপস্থিতি মেহমানবৃন্দ, মাইকের আওয়াজ যতটুকুন শোনা যাচ্ছে, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আনন্দীপুর জামি মসজিদ আগ্রাবাদের সম্মানিত খতিব, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর জনাব মৌলানা জিয়াউল হক আনসারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। মঞ্চে আলোচনা পেশ করবেন আতরজান শাহী জামি মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব আলহাজ মৌলানা হাফেজ শামসুল হুদা সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার পাশেই বসে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মৌলানা আমাদের প্রিয় ভাই আজাদ সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, রব্বে করিমের কাছে আজকে আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের প্রিয় ভাইরা আজকে নাচ গানের অনুষ্ঠান না করে মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে তাদের জন্য, গোটা টেরিবাজারের সকল ব্যবসায়ী এবং কর্মচারী ভাইদের জন্য এবং মাইকের আওয়াজ যতটুকু আমরা শুনতে পাচ্ছি সকলের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক এই মাহফিল দল মত বর্ণ নির্বিশেষে আমাদের সকলের জন্য নেজাতের উসিলা বানিয়ে দিক। আমরা বলি আমিন। আর একটু জোরে মহব্বত নিয়ে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন, তাকওয়াবানদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة أو كما قال عليه الصلاة والسلام। কালামে পাক আল্লাহ পাক ইরশাদ করেন, কোরআনে কারীম হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। জালিকাল কিতাব, it is the book, there is no doubt. লা রাইবা ফি, লা শাক্কা ফি, নির্ভেজাল নিঃসন্দেহে
সন্দেহের অবকাশ নাই এমন একটি কিতাব বান্দা আমি তোমাদের জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবের উপর নাজিল করেছি সুবহানাল্লাহ। এই কিতাবকে তারা হেদায়েতের মার্কাজ, হেদায়েতের মানদণ্ড, হেদায়েতের গাইডবুক, হেদায়েতের সনদ হিসেবে তারা গ্রহণ করবে। পরবর্তীতে আল্লাহ পাক চমৎকার করে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার কিতাবকে হেদায়েতের কিতাব হিসেবে তারা গ্রহণ করবে যারা আমি আল্লাহকে না দেখে দেখার মতো বিশ্বাস করবে। ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি অদৃশ্য রবের প্রতি না দেখে দেখার মতো বিশ্বাস করবে। ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং রবের প্রতি ঈমান আনার পর নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রব যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করবে। সুবহানাল্লাহ বলি আমরা। আজকে এই আয়াতে কারিমা এবং রাসূল পাকের যে হাদিসে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসে কারিমা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে। মুসলিম শরীফের হাদিস হলো 350 নম্বর, আবু দাউদ শরীফের হাদিস হচ্ছে 4676 নম্বর হাদিস, কিতাবুল ঈমান বুখারী শরীফের 9 নম্বর হাদিস। আল্লাহ পাকের হাবিব সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিন বলেন ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো বান্দা ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আর সর্বনিম্ন শাখা হলো বান্দা চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে। আর লজ্জা হলো ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সুতরাং এই কোরআনে কারীমের এই আয়াত রাসূল পাকের এই হাদিসের উপর আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ঈমান হলো আল্লাহ পাকের পক্ষ থেকে বড় দৌলত, ঈমানের চাইতে বড় সম্পদ জমিনে আল্লাহর পক্ষ থেকে আর কোনোটাই নাই। সুবহানাল্লাহ বলি আমরা। প্রত্যেক মানুষ 5টি মামলার আসামি। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই 5টি মামলার আসামি। 1 নম্বর মামলা হলো মৃত্যু। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলে মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। ঈমানদার বেঈমান, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান, পৃথিবীর যতগুলো মানুষ আছে, প্রাণী জগৎ আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন সবাই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মালিক রব আল্লাহ অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত যখন সবার জান কবজ করবে, আল্লাহ পাক মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত জমিনে আর কে আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ আমি আর আপনি আছি। আল্লাহ পাক মালাকুল মউতকে বলবে মউত তুমিও মরে যাও। শুধুমাত্র আল্লাহ পাকের কুদরত থাকবে, আল্লাহ পাক থাকবে, সমস্ত সৃষ্টি জগৎ দুনিয়া থেকে ফানা হয়ে যাবে। এটা আমরা সবাই জানি, সবাই আমাদের চোখের সামনে বিশ্বাস করি। মানুষ 1 নম্বর মামলার আসামি হলো মৃত্যু, 2 নম্বর মামলার আসামি হলো কবর, 3 নম্বর মামলার আসামি হলো কিয়ামতের ময়দান, 4th নম্বর মামলার আসামি হলো মিজান, 5ম নম্বর মামলার আসামি হবে ফুলসিরাত। আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন। সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে হায়াত দিলাম, মওত দিলাম, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। হায়াত এবং মওত দিয়েছি, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমরা যারা আছি
আমার মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। মালিক যখন আমাদেরকে তলব করবে, তখন পৃথিবীর কোনো শক্তি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, পৃথিবীর কোনো শক্তির বিনিময়ে এই জমিনে, এই দুনিয়ায় আমরা এক সেকেন্ডও থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? ইযা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু কেউ যখন নিজে নিজে আত্মহত্যা করবে, আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ। আত্মহত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। আমাদের ব্যবসায়ী ভাইদেরকে কোরআন কারীমের জ্ঞান রাখতে হবে। মিনিমাম মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, কিয়ামতের আগে মানুষ বিভিন্ন ফিতনায় পড়ে আত্মহত্যা করবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের যত আলামত আছে তার মধ্যে একটি আলামত হলো মানুষ বিভিন্ন ফিতনায়, বিভিন্ন মুসিবতে পড়ে মানুষ আত্মহত্যা করবে। এটা বুঝতে হবে, তখন কিয়ামত সন্নিকট হয়ে গেছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আত্মহত্যাকারীদেরকে কঠিন শাস্তি দিবেন। যেভাবে দুনিয়ার মধ্যে আত্মহত্যা করেছে, কেউ যদি বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, আল্লাহ পাকের হাবিব বলেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে এইভাবে লাফ দিয়ে তাকে শাস্তি দিতে থাকবেন। কেউ যদি নিজের আঘাতে নিজে আত্মহত্যা করেন, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ওইভাবে করে শাস্তি দিতে থাকবেন। এই জন্য ইমানদার মুমিন যতই বিপদ মুসিবত হোক না কেন, যতই কঠিন সময় হোক না কেন, মুমিনদের জন্য আত্মহত্যা করা হারাম, কবিরা গুনাহ। এবং মৃত্যু আল্লাহর কাছে, আল্লাহ পাকের আউলিয়া কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ গোস কুতুব, আমাদের প্রত্যেকের জীবন যদি আমরা পর্যালোচনা করি, বিশেষ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি যখন তার উপর যখন চতুর্দিক থেকে অত্যাচার শুরু হলো, তিনি যখন দেখলেন পৃথিবী সংকুচিত হয়ে গিয়েছে, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি ইমাম বুখারীর জন্য পৃথিবী সংকুচিত হয়ে গিয়েছে, আমি তোমার বান্দা, আমাকে তোমার দরবারে তালাশ করো। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে আমরা কোন বিপদে মুসিবতে সর্ব অবস্থায় মুমিনদেরকে ধৈর্যহারা হওয়া যাবে না। মুমিন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ পাকের হাবিব বলেন, মুমিন যতই মুসিবতে হোক না কেন, যতই কঠিন সময়ে থাকুক না কেন, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, মুমিন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করবে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে তাকে সাহায্য করে থাকে। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনা সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণাই ভরসা রাখে, হারাই না হোশ সেই তো মানুষ, সেই তো মানুষ। যতই কঠিন অবস্থা হোক না কেন, বান্দা শুধুমাত্র রবের উপর, কেবলমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। এই জন্য ইমানের গুরুত্বপূর্ণ শাখা হলো বান্দা অদৃশ্য মালিক রবের প্রতি এমন ভাবে ইমান আনবে যে রব তাকে দেখতে পাচ্ছে, রবকে সে ভয় করবে জীবন চলার প্রতিটি ক্ষেত্রে। একজন ইমানদার মুমিন ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন, কর্মচারী ভাইরা কর্মক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করার নাম হচ্ছে মুমিন। এই জন্য আল্লাহ পাক বলেন, ইউমিনুনা বিল গায়ব, বান্দা আমি রবের প্রতি এমন ভাবে ঈমান আনবে, ওই আল্লাহ পাকের কুদরতের প্রতি এমন ভাবে ঈমান আনবে, রব আমাকে সব কিছু দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে সে আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। ঈমান হতে হবে এরকম মজবুত। এই জন্য মুমিনদের গুণাবলী আল্লাহ পাক আর হাবিব সরওয়ারে দু আলম রাহমাতুল্লিল আলামিন মুমিনের অনেক শাখা প্রশাখা বর্ণনা করেছেন, ৭০টির অধিক শাখা বর্ণনা করেছেন। হাদিসে কারিমার মধ্যে এসেছে ঈমানের শাখা হলো ৭৭টি, ৬০টি হলো জবানের সাথে, ৩০টি হলো কলবের সাথে, অন্তরের সাথে, ৪০টি হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। ৬০টি জবান, ৩০টি তার অঙ্গ, ৩০টি হলো, ৪০টি হলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ৬০টি হলো জবানের মাধ্যমে,
এবং 30টি হলো মুখের মাধ্যমে। 77টি ঈমানের শাখা প্রশাখা মুমিনদের জন্য আল্লাহ পাকের হাবিব নির্ধারণ করে দিয়েছে। এই ঈমানের শাখা প্রশাখার গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। কিয়ামত যখন সন্নিকট হয়ে যাবে, কিয়ামতের অনেকগুলো আলামত প্রকাশিত হবে। ঈমানদার ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানও কিয়ামত যখন সংগঠিত হবে কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে। এই জন্য কিয়ামতের যতগুলো আলামত আছে, আজকে ছোট ছোট আলামত সবগুলো প্রকাশিত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের আগমন কিয়ামতের 1 নম্বর আলামত, রাসূল এসে গিয়েছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হবে কিয়ামতের 2 নম্বর আলামত, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করবে, এটা খুব কাছাকাছি সময়। আল্লাহ পাকের হুকুম আসবে, মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। 3 নম্বর ধন সম্পদ বৃদ্ধি পাবে, মানুষের কাছে ধন সম্পদ বেড়ে যাবে। 4 নম্বর অনেক নতুন নতুন ফিতনার আবির্ভাব হবে, যেগুলো আগে কখনো করে নাই। আগেরকার যারা উলামা একরাম তাদেরকে তিরস্কার করবে। ইমাম আবু হানিফা কি জানতো, ইমাম শাফি কি জানতো, ইমাম মালিক কি জানতো, আল্লাহ পাকের আউলিয়া একরামদেরকে তিরস্কার করবে। হক্কানি রব্বানি উলামা একরামদেরকে তিরস্কার করবে। কিয়ামতের আলামত, নতুন নতুন ফিতনার আবির্ভাব হবে। বন্ড নবীদের আগমন হবে। এই পর্যন্ত 30 জন বন্ড নবী আগমন করেছেন। হেজাজ থেকে একটি আগুন বের হয়ে যাবে, দ্বীনি এলম উঠে যাবে, কোরআন এবং হাদিসের এলম উঠে যাবে। মানুষের ঘরে ঘরে গান বাদ্য বাজনা বৃদ্ধি পেতে থাকবে। এখন মানুষের ঘরে ঘরে নয়, মানুষের হাতে হাতে গান বাদ্য বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গপনা সারা রাত জেগে থাকে। মানুষ মোবাইলের মধ্যে সময় ব্যয় করতে থাকে। আমাদের আলহাজ বেলাই সাহেব মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বলে থাকেন, এই মোবাইলে আমাদের চোখ, আমাদের যৌবন সব শেষ করে দিয়েছে। এই মোবাইলের মাধ্যমে মানুষের রাতের বেলার ঘুম মানুষ মোবাইলের মধ্যে কাটিয়ে দেয়, শরীর নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে। সুতরাং আমানতের খেয়ানত হবে, দ্বীনি এলম উঠে যাবে, জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মদ পান বেড়ে যাবে। মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে, দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা হবে। দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী কর্মচারী মালিক হবে, মালিক আবার কর্মচারীর আনুগত্য হয়ে যাবে। এখন আমাদের সমাজে সেটা চলে এসেছে, ঠিক কিনা বলেন? একটা সময় যারা কর্মচারী তারা মালিক হয়ে গিয়েছেন, আবার মালিক সেই কর্মচারীর কর্মচারী হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। মারামারি হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, সময় দ্রুত চলে যাবে। কখন জোহরের সময়, কখন আসরের সময়, কখন মাগরিব, কখন এশা, মানুষ টের পাবে না। হায়াত চলে যেতে থাকবে, দ্রুত সময় মানুষ হায়াত শেষ করে ফেলবে, সময় ফুরিয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না। মুসলমানরা শিরিকের মধ্যে লিপ্ত হবে এবং ঘন ঘন বাজার হবে এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে, দূরের মানুষের সাথে বন্ধুত্ব হবে। আজকে আমাদের সমাজে আছে না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই, দূরের মানুষের সাথে বন্ধুত্ব, দূরের মানুষের সাথে সম্পর্ক। এটা হলো কিয়ামতের আলামত। কি প্রবণতা বৃদ্ধি পাবে, ঘন ঘন ভূমিকম্প হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, ঢাকায়, চট্টগ্রামে গত কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক জমিনকে প্রকম্পিত করছে। কিয়ামত সন্নিকট হয়েছে। আমাদেরকে বুঝতে হবে ভূমিকম্প ঘন ঘন হওয়ার মানে কিয়ামত একেবারেই সন্নিকট হয়ে গিয়েছে। এবং সুন্নতি আমলের ব্যাপারে গাফলতি হবে। দস্তরখানা বিছিয়ে খাবার গ্রহণ করা, দাড়ি রাখা, সালাম দেওয়া, বাসায় গিয়ে প্রথমে সালাম দেওয়া, একে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, রাসূলের যে সুন্নতগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। মিথ্যা কথা বলার প্রচলন হবে, মিথ্যা সাক্ষী দিবে, মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে। জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। কখন? যখন মুসলমানরা ফিলিস্তিন বিজয় করবে, তখন পাথর বলবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহু, হে মুসলমান তুমি তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। এবং
ফিতনায় পড়ে মানুষ মৃত্যু কামনা করবে, আত্মহত্যা করবে, এটা কিয়ামতের আলামত। আজকে এটা আমাদের সমাজে দেখা যাচ্ছে। আল্লাহ পাক এই ফিতনায় পড়ে আত্মহত্যা করা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা বলি আমিন। কিয়ামতের যে বড় আলামতগুলো রয়েছে, ইমাম মেহেদির আগমন হবে, দাজ্জালের আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে, ইয়াজুজ মাজুজের আগমন হবে, 3টি বড় ধরনের ভূমিকম্প হবে, বিশাল একটি দোয়ার আগমন হবে, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। তখন আর কোন মানুষের তওবা আল্লাহর কাছে আর কবুল হবে না। কিয়ামত সংঘটিত হবে এবং কিয়ামতের ময়দান হবে ভয়াবহ অবস্থা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুমিনদের জন্য জানা দরকার আছে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, মানুষের গণনা মতো 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের ময়দান একটি দিন হবে তত বড় লম্বা। বুখারী শরীফের হাদিসে কারিমার মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দান এমন কঠিন হবে যে মানুষ তার নাভিস্থল করবে, সারা ময়দানে পানি পানি বলে চিৎকার করবে। মানুষ কুকুরের মতো অস্থির হয়ে যাবে, বেকরার হয়ে যাবে, বেসামাল হয়ে যাবে। কিয়ামতের ময়দান হবে খুফাতান উরাতান গুরালাম। কিয়ামতের ময়দানে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, বিবস্ত্র। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফানজুর বা'দুহুম ইলা বা'দ, কেউ কি কারো দিকে তাকাবে না? এই বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষ থাকবে। আল্লাহ পাকের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে, একজন আরেকজন দিকে তাকানোর অনুভূতি তৈরি হবে না। দুনিয়ার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু কিয়ামতের ময়দানে হারিয়ে যাবে, বাপ হারিয়ে যাবে, মা হারিয়ে যাবে। যেই মা বাবা সন্তানকে এত সুন্দর লালন পালন করেছে, স্ত্রী হারিয়ে যাবে, দুনিয়ার সবকিছু কিয়ামতের ময়দানে হারিয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াত। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, হায় হায় আফসোস, আমার জীবন তো শেষ হয়ে গেল। ব্যবসা বাণিজ্য করেছি, কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করে শুধুমাত্র সংসার করেছি, ইনকাম করেছি, ঠিক মতো নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুমকে পালন করি নাই, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য দুনিয়ায় কোনো কাজ করি নাই। প্রাণী জগৎ তো খাবার গ্রহণ করে, প্রাণী জগৎ সংসার বিস্তার করে, প্রাণী জগৎ ঘুমায়, প্রাণী জগৎ দুনিয়ার মধ্যে সংসার করে, কিন্তু আল্লাহ পাক মানুষকে প্রাণীর মতো বানাই নাই। আল্লাহ পাক মানুষকে বানিয়েছে আশরাফাল মখলুকাত, সৃষ্টির সেরা। মানুষকে আল্লাহ পাক হোশ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জন্য মানুষের নাম হয়েছে মানহুস। মানুষ মানে হলো যার কাছে হুঁশ থাকবে, জ্ঞান থাকবে। সে প্রাণী জগতের মতো হবে না, শুধু ইনকাম করবে, খাবে, ছেলে মেয়ে দিবে, সংসার করবে, বংশ বিস্তার করবে, জায়গা জমিন কিনবে, দোকান কিনবে, এর নাম জীবন নয়। আল্লাহ পাক বলেন, জীবন হলো যে ব্যক্তি আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আশরাফাল মখলুকাত হিসেবে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব পালন করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, শর্ত দিলাম তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই যে আমাদের সভাপতি সাহেব সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন, বিচারের উপর বিচার, কাজের উপর কাজ, এই সবগুলো, এই কাজ যারা করবে সবগুলো কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টির নিয়ত হয়, তাহলে এগুলো ইবাদত হিসেবে পরিগণিত হবে। এই জন্য আমাদের ঈমানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইখলাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম